সকাল 8টা বাজে। গুড মর্নিং বিকানির। এখন 8 ডিগ্রি টেম্পারেচার, বাইরে ফিলস লাইক 6 ডিগ্রি। সুন্দর চকচকে রোদ বেরিয়েছে। ঘুম থেকে উঠলাম, আজকে সারাদিন সেরকম কিছু করার নেই। টুকটাক জায়গা ঘোরা আছে, জুনাগড় ফোর্টটা দেখবো, আর ক্যামেল রাইড একটা আছে, সেটা করবো কি করবো না ভাবছি। তো কালকে আমাদের ফ্লাইট আছে, আজকে সারাদিন আমরা একটু শপিং করবো, মার্কেটিং করবো, আর এই ফোর্ট ঘোরাটা আছে। আমরা এখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করার পরে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে তারপরে লাঞ্চ, তারপরে ফোর্ট। এই হচ্ছে আজকের প্ল্যান। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। আমাদের আজকে রাজস্থানের লাস্ট ডে, কালকে আমরা কলকাতা ফিরে যাব। অনেক লম্বা ট্যুর শেষ হতে চলেছে, আর 95% কমপ্লিট, আর 5% বাকি আছে মাত্র। তো লাস্ট দিনটা খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করছি, দেখা যাক কেমন কাটে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বিকানিরের বিখ্যাত ভুজিয়া কেনার জন্য। এখানে বিকাজি বলে একটা দোকান আছে, হোটেল থেকে কালকে খবর নিয়েছি। তো সেখানে যাব, একটুখানি ভুজিয়া টুজিয়াগুলো একটু কিনে নিই। বেশি নিয়ে যাওয়ার তো অপশান নেই, তাও এখানে এসছি, এগুলো তো কিনতেই হবে। যাই একটু ঘুরে আসি। এখন দোকান খুলে গেছে, এদের দোকান সব খুলে হচ্ছে 10টা, 10:30টার পরে, আর বন্ধ হয়ে যায় 8টার সময়। তো টাইমিং খুবই শর্ট আর কি। তো আমি সকালবেলা বেরিয়েছিলাম নিচে, তখন দেখলাম সব দোকান বন্ধ আছে। এখন 10:30 বাজে, এখন হোপফুলি দোকান খুলে গেছে। একটু হাঁটাহাঁটিও হবে, আর একটু শহরও একটু দেখা হবে, গাড়ি ঘোড়া। তো গিয়ে একটু দোকান থেকে ঢুক মেরে আসি। চলে এসেছি বিশানলাল বাবুলাল ভুজিয়াওয়ালার দোকানে। এখানে অনেকগুলো আউটলেট আছে, তার মধ্যে আমাদের হোটেলের থেকে যেটা সব থেকে কাছে সেখানে এসেছি। একটা অটো নিয়ে এসেছি। 10টা 10:30টার আগে দোকান খোলে না, সেই রকম টাইমিং বুঝেই এসেছি। এখানে দেখছি যে সারি সারি ভুজিয়া আছে, কোনটা যে নেব কিছুই বুঝতে পারছি না। প্রত্যেকটা দেখেই খুব সুন্দর লাগছে। টমাটোর ভুজিয়া আছে একটা, পনির ভুজিয়া, নবরত্ন, এরকম সব আছে কাজু কিশমিশ দিয়ে। তো ব্যাপারটা কনফিউজিং ছিল, সেই জন্য ওদেরকে আমি বললাম যে কিছু কিছু জিনিস আমাদের টেস্ট করাতে। তো সেইগুলো টেস্ট করার পরে আমরা বেশ কিছু ভুজিয়া নিয়েছি, তবে শুধুমাত্র ওইখানে খাওয়ার জন্যে, বাড়িতে আর আনার মতন প্যাকিং করার মতন কোনো স্কোপ নেই। এইখানে ইন্ডিয়ান রেলওয়ের একটা ট্রেন যাচ্ছে, এখানে কাছেই একটা স্টেশন আছে। তো ছোটো নুপু যাতে ট্রেনটা এনজয় করতে পারে সেটার জন্য আমি এই ভিডিওটা নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি হোটেলে গিয়ে ছোটো দুপুকে দেখাবো, খুশি হয়ে যাবে। এমনি ওকে নিয়ে আসলে একটু ঘ্যান ঘ্যান করছিল, তো এটা দেখে আশা করি খুশি হবে। যাই হোক, এরপরে আমরা আরও কিছু মিষ্টি কেনার জন্য চলে এসেছি ফিকারাম চাঁদমল ভুজিয়াওয়ালা। এই দোকানটি এখানকার খুব ফেমাস ব্র্যান্ড। অ্যাকচুয়ালি কলকাতাতেও এখন এই ব্র্যান্ডটি দেখা যায়, বাইপাসের ওপরেও কয়েকটা জায়গায় দেখেছি এর আউটলেট আছে। তবে রাজস্থান বিকানিরের কোয়ালিটি আর কলকাতার কোয়ালিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। সামনে দেখছি যে ঘেওয়ার লাগানো আছে, এটা নেব কি নেব না সেটা জিজ্ঞেস করতে হবে, কারণ ঘেওয়ারগুলো অ্যাকচুয়ালি কলকাতায় নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যাবে, কারণ ওপরে ওর সুন্দর করে মালাই দেওয়া থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। তো সেটা ছাড়াও দেখছি প্রচুর রকমের মিষ্টি আছে, থরে থরে ড্রাই ফ্রুটস আছে, ভুজিয়া আছে, প্যাকেট করা সব নমকিন আছে। প্রচুর বড় দোকান, আর লোক গিজগিজ করছে। এখানে দেখছি যে ড্রাই ফ্রুটসের প্রচুর মিষ্টি আছে, ম্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভারের প্রচুর মিষ্টি আছে। সব কিছুই খেতে ইচ্ছে করছে এক একটা করে, কিন্তু আমাদের মিষ্টি খাওয়ার মানে কেউই পোকা না, সেই জন্য সব একটা দুটো করে আমরা মিষ্টি নিয়ে বাড়ি ফিরবো, যাতে টেস্ট করা যায় আর কি এখানকার মিষ্টি কেমন সেটা টেস্ট করা যায়। তো আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরে তারপর অতসীকে দেখালাম যে কোন মিষ্টিটা খেতে চাও। তো এখানে লাড্ডু আর কিছু ড্রাই ফ্রুটসের মিষ্টি এনেছি, দুটোই চেখে দেখলাম, খুবই দুর্দান্ত খেতে। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে বেরোতে বেরোতে প্রায় 2-2:30 হয়ে গেল। আমরা যাব আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যামেল সেন্টার, রিসার্চ সেন্টার। এখানে রাশি রাশি ক্যামেল আছে, আর ক্যামেল রাইড করারও একটা ব্যবস্থা আছে, কিন্তু আমরা আর ক্যামেল রাইড করব না, আমাদের সবারই শখ মিটে গেছে। দুটো জায়গায় ক্যামেল রাইড করেছি। আমরা দুপুরের রাস্তায় আমরা যাচ্ছি, এগিয়ে চলেছি বিকানেরের রাস্তা ধরে ক্যামেল রিসার্চ সেন্টারে। রাস্তায় চোখে দেখছি যে ছোটো ছোটো পার্ক আছে, এখানে বেশ কিছু স্ট্যাচু করে রেখেছে বিভিন্ন অ্যানিম্যালসের। তো নুপু দেখে এটা খুব আনন্দ পেল। ক্যামেল রিসার্চ সেন্টারটা বেশ বড় জায়গা, মোটামুটি 1.5-2 ঘন্টা মতন টাইম লাগে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের প্রাইস খুবই কম, 10-15 টাকা করে পার টিকিট। বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না, 5-6 বছরের বাচ্চাদের জন্য। তো আমরা ভেতরে ঢুকলাম, কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে গাড়িতে যে আসছিলাম,
সেই ঠান্ডা হাওয়ায় ছোটো নুপু ঘুমিয়ে পড়েছে। এবার ওকে তো গাড়িতে একা রেখে আসা যাবে না, সেই জন্য অতসী আর ছোটো নুপু গাড়িতেই থেকে গেছে। ওরা স্যাক্রিফাইস করেছে এই জায়গাটার ওরা দেখবে না। অ্যাকচুয়ালি আমরা এরপরে দেখতে যাব হচ্ছে জুনাগড় ফোর্ট, তো ওটা খুব বড় জায়গা, সেই জন্য অতসী বললো একটুখানি ঘুমিয়ে নিই, কারণ ফোর্টটা দেখতেও তো অনেক হাঁটাহাঁটি করতে হবে, তখন যদি ও ঘুমিয়ে যায় তাহলে আবার ওকে কোলে নিয়ে ঘুরতে হবে। যাই হোক, আমি একা ঢুকেছি টিকিট কেটে। এখানে দেখছি যে সব বিভিন্ন রকমের ক্যামেলের সব জিনিসপত্র আছে। ক্যামেল ডেয়ারি দেখতে পাচ্ছি এখানে, ক্যামেলের দুধ দিয়ে নানা রকমের চকলেট, আইসক্রিম এগুলো সব বানানো হয় শুনলাম। আমি লোভ সামলাতে পারিনি, আমি একটা ক্যামেলের দুধ দেওয়া হচ্ছে কুলফি আইসক্রিম নিয়েছি। এটা 60 টাকা না 70 টাকা নিল। চেখে দেখলাম অত্যন্ত জঘন্য খেতে, কেমন একটা পানসে পানসে লাগছে। 2-4 বার একটুখানি খাওয়ার পরেই এটা ফেলে দিতে হলো, এটা আর কিছু করা যাবে না। তো রাস্তায় দেখলাম যে প্রচুর বড় বড় ফণী মনসা আছে পার্কের ভেতরে, তো সেইটাও একটুখানি ছবি তুলে দিলাম, কারণ ডেজার্টে এসছি আর ফণী মনসার ছবি চট করে দেখা যায় না কলকাতায়। রিসার্চ সেন্টারের ভেতরে একদম শান্ত, কোনো গুঞ্জন নেই, একদম ঠান্ডা জায়গা। প্রচুর গাছপালা লাগানো আছে, চারিদিকে পাখি টাখি ডাকছে, কিচিরমিচির করছে। আর এখানে প্রচুর শেড আছে, যেটার মধ্যে সারি সারি সব ক্যামেল আছে। এখানে দেখতেই পাচ্ছ প্রায় 100-150টার উপর ক্যামেল আছে, যারা এখন ছায়ার মধ্যে দাঁড়িয়ে এখন জাবর কাটছে। ওদেরকে খাবার টাবার দিয়েছে। আর একটি ক্যামেল আমাকে দেখে সামনে এগিয়ে এসছে, ভাই বন্ধু ভেবে হয়তো হাই হ্যালো বলতে এসছে। এখানে আরও একটা জায়গায় দেখলাম সেট করে রাখা হয়েছে ক্যামেল, তারা সব দাঁড়িয়ে খাবার টাবার খাচ্ছে। খুব বড় জায়গা আর কি, ভেতরে বেশ প্রশস্ত পিচ দেওয়া ঢালাই রাস্তা, হেঁটে ঘুরতে খুব ভালো লাগবে। একটু টাইম নিয়ে আসতে হবে, কারণ জায়গাটা একটু বড় সড়ো আর কি। আর এখানে প্রচুর টিয়া পাখিও এখানে কিচিরমিচির করছে, এটাও বেশ দেখে ভালো লাগলো। আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। জুনাগড় ফোর্টের ভিডিও পরের ব্লগে আসবে। বাই।